আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞান স্থির বিদ্যুতের স্পেশাল ২ নাম্বার লেকচারে উপস্থিত। আমাদের ২ নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের কিছু স্পেশাল সৃজনশীল প্র্যাকটিস নিয়ে। প্রথমে বরিশাল বোর্ড ২০১৬ সালে আসার প্রশ্ন। আমাদের চিত্র ১ আর চিত্র ২ দুইটা চিত্র আমাদের দেওয়া আছে উদ্দীপকে। আমাদের এই গহ নং আলোচনা, গ নং আমরা পারবো। গহ নং এ বলতেছে কিউ এর মান কত হলে F2 ইকুয়াল টু 4F1 হবে। এই যে দ্বিতীয় চিত্র থেকে কিউর মানটা আমরা বের করবো আর কি। তো বলছে কিউ এর মান কত হলে এই রাশিটা সমান হবে। এটা হচ্ছে একটা প্রশ্ন মতে বা এটা একটা শর্ত সাপেক্ষ একটা সিকিউ। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে F1 কোথায় আছে? F1 আছে এখানে। F2 কোথায় আছে? F2 আছে এখানে। তো F1 দিয়ে F1 এর সূত্র আর F2 দিয়ে F2 এর সূত্র। তো আমরা এই কাজটা এভাবে করব যে আমাদের এখানে তো আমার কিউর মান বের করতে হবে। কিউর মান তো কিউ তো আছে এই জায়গায়, শুধু এখানে তো মান দেওয়া আছে দুইটা, এটা এরিগুলো তো চাই না, শুধু কিউর মানটাই চাইছে। তো আমরা F2 র জায়গায় এই F2 র জায়গা যেটা আছে এই কোথায় আছে যে F2, এই F2 র জায়গায় আমরা সূত্র বসাবো। কি সূত্র বসাবো? এই কিউ আর 2Q'র যেই দুইটা চার্জিত বস্তু আছে সেই চার্জিত বস্তুর জন্য যে কুলম্বের সূত্র ছিল F ইকুয়াল টু কে Q1 Q2 বাই ডি স্কয়ার, সেই সূত্র বসাবো। শুধুমাত্র এই F2 এর পরিবর্তে বসাবো। আর আমাদের এই F1 যেটা আছে, F1 এর মান আমরা কিন্তু গণঙে পাইছি, সেই মানটা ব্যবহার করব। গণং হতে F1 এর মানটা ব্যবহার করে গহনঙে আমরা এই উদ্দীপক থেকে কুলম্বের সূত্র ইউজ করে কিউর মানটা বের করলেই উত্তর হয়ে যাবে। আর আমাদের এটা হবে প্রশ্ন মতে F2 ইকুয়াল টু 4 ইন্টু F1, আর F1 এর মানটা গণং থেকে বের করে বসা দিব। তারপর F2 এর জায়গায় জাস্ট এই সূত্র বসাবো, কুলম্বের সূত্র, দেন কিউর মান বের করবো, উত্তর হয়ে যাবে। থ্যাংক ইউ সাব্বির, জয়েন করছো, খুশি হলাম। এখন আমাকে জানাও আবির, সাব্বির আর হচ্ছে গিয়ে শাওন, বুঝতে পারছো কিনা উদ্দীপকটা বা আমি যা বললাম? বুঝতে পেরেছ? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এরপরে দেখো দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব, যে এই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে 2 মিটার। চলো আমরা শুরু করি। আর গণঙে কিন্তু আমরা পাইছিলাম, গণঙে এফ এর মান পাইছিলাম কত? 1.62 × 10⁻³ নিয়ে নিবা। তো চলো শুরু করতেছি। প্রথমে লিখবো কি? প্রথমত আমরা লিখবো যে আমরা জানি আমাদের যে সূত্র সেটা তো আমরা লিখবই। আমরা জানি আমাদের F2 যে সূত্র হবে কে Q1 Q2 বাই আর স্কয়ার। Q1 মানে কিউ, Q2 বাই 2Q, আর আর মানে ডি, দূরত্ব ডি স্কয়ার। এখন আমরা গ হতে পাই F1 এর মানটা ব্যবহার করব। আর চিত্র অনুযায়ী আমরা জানি এখানে যে দূরত্ব আছে, দূরত্ব হচ্ছে 2 মিটার। আর প্রশ্ন মতে আমরা F2 ইকুয়াল টু 4 F1 লিখবো। আর এখানে আমাদের এরপরে জাস্ট মানটা ব্যবহার করবো আর কি। এরপর জাস্ট মানটা বসাবো আর কি, যে F2 ইকুয়াল টু 4 F1, তো F1 এর মানটা বসা দিবা, পরে বসাইছে তার আর কি। তো F2 এর মানটা যেটা সেটা পাইছি কে ইন্টু আমাদের 2Q, আর কিউ গুণ করলে 2Q স্কয়ার, নিচে কি ডি এর মান লিখে দাও 2 স্কয়ার মানে 4। এখন এই যা ক্যালকুলেশন করতে হবে, F1 এর মানটা বসা দিবা, 4 ইন্টু F1 এর মান 1.62 × 10⁻13, আর এখানে ওই 2Q স্কয়ারের সাথে তোমার কে এর মানটা গুণ করে দিবা, আর 4 হবে নিচে। এরপর হচ্ছে 4 দিয়ে এটা গুণ করবা, এই যে 4 দিয়ে এখানে গুণ করবা। এখানে তার এককগুলো লিখছে, একক লেখার প্রয়োজন নাই, মানটা লিখে কাজ করলেই হবে। এরপর আমরা এখানে যদি গুণ করি, 4 দিয়ে যদি এটা গুণ করি, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে বা 90 এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে মোটামুটি কিউর যে মান সেটা আমাদের বর্গমূল করতে হবে লাস্টে। আবার বর্গমূল করলে কিউর যে মান সেটা বের হয়ে যাবে। মোটামুটি এই ক্যালকুলেশন তোমরা পারবা আশা করি। দেখো আমি একটু দেখা দিই। এখানে জাস্ট এগুলো গুণ করে তারপরে 4 দিয়ে গুণ করবা, তারপরে এটা দিয়ে ভাগ করে দিবা, তারপরে আমাদের এই যে 2Q স্কয়ার হবে, তারপর 2 দিয়ে ভাগ করবা, আর কিউ স্কয়ার পাওয়া যাবে। কিউ স্কয়ারকে বর্গমূল করবা, দেন আবার কিউ পেয়ে যাবে 120 কুলম্ব হয়ে যাবে তোমার কিউর মান। দেখো তো ক্যালকুলেশন তোমরা বুঝতে পারো কিনা বা ক্যালকুলেশন করতে পারবা কিনা। আমি কি দেখা দিব ক্যালকুলেশন, না পারবা? পারবা তো? হ্যাঁ, ক্যালকুলেশন পারবা। এটা গেল, থ্যাংক ইউ। এটা আমাদের একটা স্পেশাল প্রশ্ন সলভ হইল, আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবা। এটা আমার গেল। এরপর হচ্ছে পরবর্তী অংশ, পরবর্তী স্পেশাল প্রশ্নটা আমরা এখন নিচ্ছি। এটা একটা আমাদের কলেজ আসা প্রশ্ন, মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল, সেখানে আসা প্রশ্ন। তো একটু ওয়েট। কি সমাধান রাখো এটার মধ্যে, প্রথম পত্র এটার মধ্যে আমার পড়াইতেছি, পড়াইয়া করবো না, এটা না দেখছি
তো আমি জানি না কই আছে। আঁকবো আর আমি পড়বো। পড়াইতে চাও ইয়া করো না তো আমার লগে, না পাইলে দেখো কোন জায়গার মধ্যে আছে। আচ্ছা খেয়াল করে এবার, তো যেটা বলতেছিলাম এখানে কিন্তু দুইটা চার্জ আছে, একটা হচ্ছে 4Nc 6Nc। Nc মানে কি বলতে পারবো বলো তো কেউ? Nc মানে কি? Nc মানে কি এটা জানতে হবে তোমাদের, একটু বলো। আমি জাস্ট এটাই তোমাদের বুঝাবো, আর কিছু বলবো না, বাকিটা পারবা। Nc মানে কি? Nc মানে কি বলতে পারবে না? স্যার ন্যানোকুলম। এক্সিলেন্ট, চমৎকার সাব্বির, উত্তর রাইট, ন্যানোকুলম। আচ্ছা ন্যানোকুলম থেকে কুলম আসতে হয় কত গুণ করতে হয়? ন্যানোকুলম থেকে কুলম আসতে হয় কত গুণ করতে হয়? ন্যানো মানে কত? ন্যানো মানে সংখ্যাটা কত? আচ্ছা আমি বলে দিই, ন্যানো মানে বলো সাব্বির বলবা? আচ্ছা বলি, ন্যানো মানে হচ্ছে 10^9। মনে রাখবা ন্যানো মানে কি 10^9, মানে 10^9 গুণ করতে হবে, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, আর বাকিটা সেম। আমি আর আলোচনা করলাম না, কারণ এগুলো তোমরা পারবা, জাস্ট এটাই আমি তোমাকে দেখলাম। এনসি, এনসি মানে ন্যানোকুলম। ন্যানোকুলম থেকে কুলম আসতে ওই সংখ্যার সাথে 10^9 গুণ করলেই উত্তর হয়ে যায়, পারবা। এটা শেষ। সবাইকে বুঝতে পারছো? সাব্বির, তারপর হচ্ছে শাওন, আর হচ্ছে গিয়ে আবির, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমাদের গেল। এখন আমরা চলে যাই পরবর্তী স্পেশাল প্রবলেমে। আমরা এই টপিকটা মোটামুটি আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। আমাদের স্পেশাল এই হচ্ছে একটা স্পেশাল চমৎকার প্রশ্ন, ফৌজদারি ক্যাডেট কলেজ চট্টগ্রাম। মনে রাখবা কিছু কিছু ক্যাডেট কলেজের প্রশ্ন সলভ করলে ব্রেন চালু হয়, অনেক ক্রিটিক্যাল প্রশ্ন থাকে সেখানে, বা বুদ্ধি খাটানোর মতো প্রশ্ন থাকে। যেমন এই একটা প্রশ্ন, এটার গহনং তোমরা পারবা, গহনং আলোচনা করবো আমরা। এখানে গহনংয়ে কি বলতেছে একটু খেয়াল করো। এখানে এ বি সি ডি চারটা বিন্দু আছে। এ থেকে বি হচ্ছে 10 মিটার, বি থেকে সি 2 মিটার, সি থেকে ডি হচ্ছে 5 মিটার। এতে দেওয়া আছে 5 কুলম চার্জ, বিতে দেওয়া আছে 1.9 10^6 কুলম চার্জ। এ বি সি ডি চার্জিত বস্তু চারটা, বি ও সি এবং সি ও ডি এর মধ্যে আকর্ষণ বল দেওয়া আছে। আকর্ষণ বল হচ্ছে 5 নিউটন এবং কি 2 নিউটন। এই যে বি ও সি আর হচ্ছে সি ও ডি এর মধ্যে আকর্ষণ যে বল সেটা হচ্ছে কি এত এত নিউটন। এখন আমাদের কি চাইছে আসলে? আমাদের চাইছে হচ্ছে গহনঙে চিত্রের সি এবং ডি এর মধ্যে কোনটির তড়িৎ তীব্রতা বেশি। অর্থাৎ চিত্রের যে সি বিন্দু এবং চিত্রের যে ডি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে তড়িৎ তীব্রতা বেশি কোন জায়গাতে, সিতে নাকি ডিতে। এখন তড়িৎ তীব্রতা কেমনে বের করে, বা তড়িৎ তীব্রতার বিষয়টা আসলে কি? তড়িৎ তীব্রতার মানে হচ্ছে যেই বিন্দুতে চার্জের মান বেশি সেই জায়গায় ইলেকট্রিসিটি বেশি হবে। আমি আবার বললাম কথাটা, তড়িৎ তীব্রতা মানে যেখানে তড়িতের বিষয়টা বেশি বা ইলেকট্রিসিটির প্রবাহ বেশি হবে। মনে রাখবা যেই বিন্দুতে চার্জের মান বেশি হবে সেই বিন্দুতেই বেশি বেশি কারেন্ট পাওয়া যাবে। যেই বিন্দুতে চার্জের মান কম হবে সেই বিন্দুতে কম কম কারেন্ট পাওয়া যাবে। কথাটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, প্লিজ রেসপন্স করো। যেই বিন্দুতে জি স্যার। চার্জ বেশি হবে সেই বিন্দুতে বেশি কারেন্ট পাওয়া যাবে, সেই বিন্দুর তড়িৎ তীব্রতাও বেশি। যেই বিন্দুতে কম চার্জ পাওয়া যাবে সেই বিন্দুর যেই তড়িৎ তীব্রতা সেটা সবচেয়ে কম। এখন আমাদের মূল কাজ কি? মূল কাজ এই সি বিন্দুর চার্জের মান বের করা এবং ডি বিন্দুর চার্জের মান বের করা। মনে করো এটা Q1 আর মনে করো এটা কি Q2। এখন সেই কাজটা করতে হবে। তো এখন চলো আমরা শুরু করি। অঙ্কটা কেমনে করবো? যে সূত্র F=K Q1 Q2 বা ডি স্কয়ার, সেই সূত্র দিয়ে করবো। এখন কথা হচ্ছে স্যার এগুলো কেমনে বের করবো? তুমি যখন সি বিন্দুর চার্জের মান বের করবা তখন তুমি দেখবা যে সি বিন্দুর ঠিক কাছাকাছি কোনো চার্জ আছে কিনা। দেখো তো সি বিন্দুর কোনো কাছাকাছি চার্জ আছে কিনা। পড়তোই বাবা। একটু কথা বলো প্লিজ। সি বিন্দুর কাছাকাছি কোনো চার্জ দেখতে পাচ্ছ? এই যে সি বিন্দুর কাছাকাছি কিন্তু এই যে দেখো সি বিন্দুর কাছে দুইটা চার্জ আছে, একটা হচ্ছে 5 কুলম, একটা হচ্ছে কি এই যে এটা। এখন কোনটা কাছাকাছি বলো তো?
এই যে বিটা কাছাকাছি। তো এখন তুমি যে কাজটা করবা, এই সি বিন্দুর চার্জ বের করতে গেলে বি বিন্দুর সাপেক্ষে বের করবা। কি বললাম? সি বিন্দুর চার্জ বের করতে গেলে বি বিন্দুর চার্জের সাপেক্ষে বের করবা। তো এটা ধরবা Q1 আর সি বিন্দুরে ধরবা Q2। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। আর বি আর সি এর মধ্যবর্তী যেই বল, সেই বল দেওয়া আছে দেখো, বি ও সি এর মধ্যবর্তী আকর্ষণ বলের মান 5। এটা হবে এফ এর মান। সবই দেওয়া আছে, জাস্ট তুমি এই সি বিন্দুর চার্জের মান বের করবা। ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, আবির, সাব্বির, শাওন। এটা বুঝতে হবে তোমাদের। বুঝতে পেরেছো এতটুকু? জি স্যার। আচ্ছা, শাওন, আবির স্যার। কথা বলো। আচ্ছা, তোমরা তো কথা বলো কম, তোমরা একটু রেসপন্স করো। এখন লিখবো সি বিন্দুর চার্জ, কিউসি ধরতে পারো, কিউসি ধরে কাজ করা যায়। তো লিখবো যে বি বিন্দুর সাপেক্ষে যেহেতু বের করতেছি, বি বিন্দুর চার্জ কিউ বি এত কুলম, বি ও সি বিন্দু দূরত্ব দেওয়া আছে 2 মিটার, ডি এর মান, আর এদের মধ্যবর্তী বল হচ্ছে এফ 5 নিউটন। তো আমরা লিখবো যে সি বিন্দুর চার্জ বি বিন্দুর সাপেক্ষে এফ ইকুয়াল টু কে Q1 Q2 বাই ডি স্কোয়ার, QB QC বাই ডি স্কোয়ার। এখন এফ এর মান বসাবা, কে এর মান বসাবা, মানে কি এই যে ডি যে আমাদের বের করতে হবে কিসের মান, আমাদের বের করতে হবে হচ্ছে QC। এখন এগুলো সব গুণ কইরা QB দিয়ে ভাগ করে দাও। জাস্ট মান টান বসায় ক্যালকুলেশন করতে পারবে আশা করি। এগুলো গুণ টুন করলে, ভাগটাগ করলে তুমি কিউসির মান পেয়ে যাবা 1.17 10⁻³ কুলম। এই ক্যালকুলেশন পারবা না তোমরা? এগুলো তো পারার কথা সবারই। সময় স্বল্প দেখে দেখাইতে পারতেছি না, দেখা দিতে হবে নাকি? পারবা? এগুলো পারবা? পারবো স্যার। হ্যাঁ। আবির, এবার হচ্ছে শাওন, তোমরা রেসপন্স করো। তোমরা কি ভালো করে ক্লাস বুঝতেছো, দেখতেছো? তোমার তো রেসপন্স পাচ্ছি না। আবির, শাওন কথা বলো একটু। থ্যাংক ইউ, তোমরা জয়েন করছো। ওকে, না বুঝলে বলো, রেসপন্স তো করতে হবে। চ্যাট বক্সে করলে করতে হবে, ভয়েসে করলে করতে হবে। চুপচাপ থাকলে তো বুঝতে পারবো না। আচ্ছা, শেষ। এবার বি বিন্দুটা পাইছি 1.17 10⁻³। এখন তোমরা বলো তো, আমরা যখন ডি বিন্দু বের করব, সি বিন্দু তো পাইছি, বি বিন্দু দেওয়া ছিল, এখন ডি বিন্দু যে বের করব, ডি বিন্দুর চার্জের মান যে বের করব, কোন বিন্দুর সাপেক্ষে বা কোন চার্জের সাপেক্ষে বের করব বলো তো একজন? ডি বিন্দুতে যখন চার্জ বের করব, কার সাপেক্ষে বের করব, কোন চার্জের সাপেক্ষে বের করব বলতে পারবা? স্যার সাপেক্ষে। এক্সিলেন্ট, সি বিন্দুর সাপেক্ষে। কারণ কি, সিটা হচ্ছে ডি এর কাছাকাছি, বিটা অনেক দূরে, আবার এ তো অনেক দূরে। তার মানে এখন সি বিন্দুর যে মান পাইছো, সেই মানের সাপেক্ষে ডি এর মানটা বের করে ফেলো, চার্জের মান বের করে ফেলো, একই নিয়মে। তো আশা করি এটাও প্যারা নাই, আগের মতোই। জাস্ট তুমি লিখবা সি ও ডি বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে 5 মিটার, আর সি ও ডি এর মধ্যবর্তী বলের মান F2 2 নিউটন দেওয়া ছিল উদ্দীপকে, আর ডি বিন্দুর চার্জ কিউডি ধরবা। তাহলে F2 ইকুয়াল টু কে কিউসি কিউডি বাই D2 স্কোয়ার। ক্যালকুলেশন করবা, তাহলে কিউডি পেয়ে যাবা 4.75 10⁻⁶ কুলম। ব্যাস হয়ে গেল। এখন দেখো, কিউসি পাইছো 1.17 10⁻³ আর কিউডি পাইছো 4.75 10⁻⁶ কুলম। এখন কোনটা বেশি কোনটা কম গেস করো তো, কোনটা বড় কোনটা ছোট? মানে কোন জায়গায় চার্জের মান বেশি, কোন জায়গায় চার্জের মান কম, বলো তো, বলতে পারবা? স্যার ইয়েস স্যার। ডি এর কি চার্জের মান বেশি না কম? কথা বলো, ডি এ কি চার্জের মান বেশি না কম? আমি শুনতে পাই নাই। আবির, সাব্বির, শাওন, আবার একটু বইলো। আচ্ছা, আমাকে একটু বলো, বেশি কোথায়, চার্জের মান বেশি কোন জায়গাতে, কোন বিন্দুতে, সিতে না ডিতে? সিতে স্যার। আচ্ছা, সিতে বলছো সাব্বির। আবির বলো তো, শাওন বলো তো, চার্জের মান বেশি কোন বিন্দুতে, সি এর মধ্যে না ডি এর মধ্যে? আবির, শাওন, তোমরা বলো। সাব্বির তো বলছে একটা, এটা গেস করতে হবে, এটা বুঝতে হবে আমাদের। আমাকে একটু জানাইও। আবির, শাওন। সিতে। চমৎকার, সিতে। হ্যাঁ, থ্যাংক ইউ আবির হয়েছে, থ্যাংক ইউ সাব্বির হয়েছে। কারণ দেখো, আমরা জানি মাইনাসের মানটা কম হলে সেই মানটা বেশি হয়। তো দেখো, কিউ যেটা, সরি সি যেটা, সি বিন্দুর চার্জ বেশি, তো সি বিন্দুর চার্জ বেশি হলে সেই সি বিন্দুর তড়িৎ তীব্রতাও বেশি হবে। অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন আছে কারো?
প্রশ্ন আছে কি? No, sir. আচ্ছা, এবার পরবর্তী স্পেশাল প্রবলেম নিয়ে হাজির হচ্ছি। শাওন রেসপন্স করো। সিলেট ক্যাডেট কলেজ কি বলতেছে খেয়াল করো, যে +6 কুলম্ব এবং +Q কুলম্ব চার্জ দুটি বায়ু মাধ্যমে 20 মিলিমিটার দূরে অবস্থান করতেছে এবং এদের মধ্যে 9 × 10⁻⁻। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? দাঁড়া একটু দেখা যাওয়ার তো কথা, আমি একটু দেখাচ্ছি, একটু ঠিকঠাক করি। দেখা যাবে। তোমাকে সাব্বির বলো, তোমার এখানে কি স্ক্রিন কালো হয়ে আছে? আচ্ছা ঠিক আছে, এবার দেখো। ওকে, তো যেটা বলতেছিলাম যে +6 কুলম্ব, এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ। এটা হচ্ছে +6 কুলম্ব বা 6Q কুলম্ব, আর এটা +Q কুলম্ব, দুটা চার্জ আছে বায়ু মাধ্যমে। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মিলিমিটার। আর এদের মধ্যবর্তী যে বল, সেই বল 9 × 10⁻12 নিউটন। এই বল এর মান দেওয়া আছে। এখন আমাদের গ নং সমাধান করতে হবে। গ নং আমরা পরে দেখব, গ নং সমাধান করব। গ নং কি বলছে? প্রতিটি চার্জের পরিমাণ নির্ণয় করো। প্রতিটি চার্জের পরিমাণ মানে এখানে তো চার্জ দেওয়াই আছে। আসলে এখানে প্রশ্নে চাইছে এই কিউর মানটা কত। এই যে কিউ আছে না, এই কিউর মানটা বের করতে বলছে। প্রতিটি চার্জ মানে এই কিউর মান, এই কিউর মান, এই কিউর মানের সাথে আবার 6 গুণ করলে এখানে একটা মান পাওয়া যাবে। আর এই কিউর মান তো জাস্ট কিউর মানই হবে। মানে তুমি কিউর মানটা বের করে এখানে একটা মান বের করবা, কিউর মানটা দিয়ে 6 গুণ করে এখানে একটা চার্জের মান বের হবে, আর এখানে একটা চার্জের মান বের হবে। এটাই আর কি বিষয়। কথাটি বুঝতে পারছো? দুইটা চার্জ বের হবে দুই জায়গাতে। একটা হচ্ছে কিউর মান, আর একটা হচ্ছে কিউর সাথে 6 গুণ করলে যেটা হবে সেই মান। এটা আমাকে জানাতেও হবে। আবির আছে, শাওন, যতটুকু দেখতে পাচ্ছ, বুঝতে পারলা কিনা এটা আমাকে জানাও, রেসপন্স কইরো। আবির, শাওন, তাড়াতাড়ি বলতে হবে প্লিজ। এতটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা আমি বলি, শোনো। এখানে তুমি Q1 ধরো, 6Q রে Q1 ধরো, Q2 ধরো Q রে। আর মিলিমিটার থেকে মিটার করতে কি করতে হবে জানো? 10⁻³ দিয়ে গুণ করতে হয়। মিলিমিটার থেকে মিটার করতে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আগের মতো সূত্র হবে। আমাদের যে সূত্র ছিল, কুলম্বের সূত্র দিয়ে অঙ্ক করব। প্রথমে লিখবো এখানে এফ এর মান যা দেওয়া আছে তা 9 × 10⁻12, আর ডি এর মান হচ্ছে 20 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটার করতে 10⁻³ গুণ করলাম, 10⁻³ গুণ করলাম, মনে রাখবা। আর Q1 ধরবা 6Q, আর Q2 ধরবা শুধু Q। এখন এইগুলো কুলম্বের সূত্রে বসা দাও। আমরা জানি আমাদের কুলম্বের সূত্র F = Q1 Q2/d²। F এর মান বসা দাও, K এর মানটা মুখস্থ, Q1 এর মানটা হচ্ছে 6Q, আর Q2 এর মানটা Q। আর ডি এর মানটা কত? ডি এর মান কিন্তু এই যে 20 × 10⁻³ মিটার। বসা দিয়ে আবার স্কোয়ার করতে হবে, খেয়াল রাখবা। তারপরে এখানে এটা স্কোয়ার করে এটা গুণ করবা, আবার এটা ভাগ করে দিবা। তাহলে ক্যালকুলেশন করলে কিউর মানটা পেয়ে যাবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। তো এখন দেখো, এই হচ্ছে Q²। হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ, চমৎকার উত্তর দিয়েছো। হ্যাঁ, 0.2582 কুলম্ব, ভেরি গুড, চমৎকার, সাব্বির উত্তর হয়েছে। হ্যাঁ, 0.2582, এটা কিউর মান গেল। এখন দুইটা চার্জ বের করতে হবে। একটা Q1 হচ্ছে 6 × Q। তো এবার লিখবা Q1 হচ্ছে 6 × 0.2582। তাহলে যদি 6 গুণ করো তাহলে আসবে কি 1.55। আর Q2 তো হচ্ছে Q2-র মান, Q মানে কি এই মানটাই। তাহলে আমাদের দুইটা চার্জের মান পেয়ে গেলাম আমরা। একটা চার্জ হচ্ছে 1.55 কুলম্ব, আর একটা চার্জের মান 0.2582 কুলম্ব। ব্যাস, হয়ে গেল। সাব্বির, আবির, শাওন তো নাই। আবিরই বলো বুঝতে পারছো কিনা, সাব্বির বুঝতে পারছো কিনা? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো এই অঙ্কটা বুঝতে পারছো। তো আজকের মতো আমরা 2 নম্বর লেকচার এখানে কমপ্লিট করলাম। আরও কিছু বাড়ি কাজ দিব গতকালে, যারা বাড়ি কাজ করো না আজকে একটা শো করে দিও। এভাবে নিয়মিত ক্লাসে জয়েন করো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানেই ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। নিয়মিত ক্লাস করো।